এবার হালাল ও হারাম সম্পর্কে ছোট্ট করে দুইটা কথা বলি, না বললে হক আদায় হবে না। একটা হালাল আর হারামের গুরুত্বপূর্ণ মাসআলা হলো বর্তমান সমাজে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে গেছে, সেটা হলো সুদ। সুদের ওয়াজ করলে অনেকে খুশি হবেন না আমি জানি। এইখানে যারা আছেন আপনারা অধিকাংশই সুদের সাথে জড়িত। এই জন্যই তো একজন গায়িকা বলেছিলেন, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মায়ের খামুনা। এখন কিন্তু সুদের ওয়াজ হয় না। আগে যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে, এখন তারা সুদের ওয়াজ করে না, হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা সুন্নি আলেমরা আগেও সুদের ওয়াজ করছি, এখনো সুদের ওয়াজ করি, বন্ধ না। কিয়ামত পর্যন্ত সুদের ওয়াজ চলবে। কি বলেন আপনারা? আপনারা বলেন সুদ হালাল না হারাম? জবান খুলে বলেন হালাল না হারাম? সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এজন্য আপনারা মনে রাখবেন সুদখোরের কি পুরস্কার আছে। ছোট্ট করে দুইটা পুরস্কারের কথা বলি। এক নম্বর পুরস্কার সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, প্রিয় নবীজি বলেন, যারা সুদ খায় তাদের পেট তাদের ওই সুদ খাওয়ার অনুপাতে বড় করবেন। এর মধ্যে অনেকের পেট হবে উহুদের পাহাড়ের সমান। এই বিশাল পর্বত সম পেটের ভিতরে সারা জীবন যত সুদ খাইছে, এই সমস্ত সুদের টাকাগুলি বিষ সহকারে সাপ বিচ্ছুতে, বিষাক্ত সাপ আর বিচ্ছুতে পেটের ভিতরে ঢুকাই দিবে। এই বিষাক্ত সাপ আর বিচ্ছুগুলো পেটের ভিতরে যে বিষ দাঁত দিয়ে কামড় দিবে গো, বিষের যন্ত্রণায় চিৎকার মেরে মেরে সে কাঁদবে। দুনিয়ার কোন মানুষ তার কান্নার আওয়াজও শুনবে না। এই সুদখোরের আযাব হলো এটা। আপনারা চান নি এরকম আযাব? আওয়াজে বোঝা যায় অনেকে চান। সুদখোরের এই আযাব হবে, আপনারা কি চান? তাহলে বলেন সুদ কি খাবেন না বন্ধ? সুদ কি চলবে না বন্ধ? সুদখোরের আরেকটা আযাবের কথা পেয়েছি হাদিস শরীফে, সহিহ বুখারী এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ। আল্লাহ তাআলার হাবিব আমার দয়াল নবীজি বলেন, হাসর ময়দানে সুদখোরের বিচার এইভাবে করা হবে, রায় দিবে। এই সুদখোরের জন্য বড় এক নদী বানাবে, লেক বা হ্রদ বানাবে, যার চতুর্দিকে পার আছে, কিনার আছে, অনেক বড় লেক। এই লেকের মাঝখানে মানুষের পচা রক্ত, পচা পুজ, এগুলি আল্লাহ তাআলা জমাইয়া লেকের মধ্যে ঢেলে দিবেন। ওই পচা রক্ত, পচা পুজ গুলোকে জাহান্নামের আগুন দিয়ে গরম গরম তাপমাত্রা দিয়ে হিট করবে, একেবারে কঠিন গরম করবে। এমন গরম করবে গো, চামড়ার মধ্যে এই পচা রক্ত, গরম রক্তগুলি লাগার সাথে সাথে চামড়াগুলি খসে পড়ে যাবে, গোশতগুলিও খসে পড়ে যাবে। এরপরে আবার চামড়া গোশত গজাবে, আবার ওই গরম রক্তের টাচ লেগে, ছোঁয়া লেগে চামড়া, রক্ত, গোশত এগুলি সব খসে পড়ে যাবে। আবার সেখানে গোশত এবং চামড়া গজাবে, আবার এগুলির ছোঁয়া লেগে, গরম রক্তের ছোঁয়া লেগে চামড়া, গোশত এগুলি সব খসে যাবে। এইভাবে কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট হবে, কিন্তু মরবে না। সাঁতার কাটবে, এই পচা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে। সাঁতার কাটতে কাটতে অনেক সময় ডুবে যাবে। ডুবে গেলেই পচা রক্ত, পচা পুজ সে পান করবে, খাবে। এটা হবে তাদের খাবার। পচা রক্ত, পচা পুজ এগুলি খাওয়াবে। খাইতে খাইতে আবার ভেসে উঠবে, আবার এই ছোঁয়া লেগে এগুলি তো চামড়া খসবে আর গজাবে। কষ্টের পরে কষ্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। এরপরে সে চেষ্টা করবে ওই নদী, ওই লেক বা হ্রদের কিনারে ওঠার জন্য। যখন সে কিনারের কাছে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই কিনারে, ওই তীরে এমন কিছু ফেরেশতা নিয়োগ আছে গো, যাদের হাতের মধ্যে আগুনের পাথর আছে। যখন সে কিনারে ফিরতে চাইবে, আগুনের পাথর দিয়ে এইভাবে আঘাত করে আবার তাকে নদীর মধ্যে নামিয়ে দেওয়া হবে। এইভাবে অনন্তকাল
এইভাবে অনন্তকাল আযাব চলবে, আযাব আর বন্ধ হবে না। এই আযাব হলো সুদখোরের জন্য। আমি জানতে চাই কিশোরগঞ্জের নবীর প্রেমিকারা গো, সুদখোরের জন্য কঠিন আযাব আবার আল্লাহ রাখছে। বলুন তো এই কঠিন আযাব আপনারা চাননি? তাহলে কি সুদ চলবে না বন্ধ? সবাই বলেন সুদ চলবে না বন্ধ? এই জন্য আপনাদের এই দুইটা কথা বললাম, দাদু হারাম ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, হালাল খান, হালাল জিন্দেগির মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে আরাম নাই। যত সুদখোর আছে কেউ শান্তিতে নাই, বড় বড় রোগে বেমারে ধরে রাখছে, স্ত্রী সুস্থ না, ছেলে মেয়ে ঝামেলা, এই হাজার হাজার টাকা এদিকে যাইতেছে ওইদিকে হারাম খাইতেছে, শান্তি নাই। কোন হারামখোর কেউ শান্তিতে নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে গরিব, কৃষক, সেই রিকশা চালক, ভ্যান চালক, অটো চালক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায়, হারাম খায় না। দেখবেন এশারে নামাজ পড়ে ডাল ভাত খেয়ে ঘুমাইছে, শুইছে, সাথে সাথে ঘুমাইছে যায়। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা শান্তি চাই। আমরা কি চাই বলেন না? কি চাই? শান্তি চাই। শান্তি চাইলে হালাল খাবেন, হারাম বাদ দিতে হবে, হারাম বাদ দিতে হবে। হারাম যদি আপনি গ্রহণ করেন আর আখিরাতে জান্নাত চান তাহলে হবে না। ভাইজান নিশ্চয় একটা নিউজ দেখছেন, নিউজ না সোশ্যাল মিডিয়াতে, এরকম একটা ঘটনা যে হাজীগঞ্জের চাঁদপুর আমাদের আবু সুফিয়ান আবেদি আল কাদেরী হুজুরের বাড়ি যে এলাকায়, হুজুর এসে গেছে কই? আচ্ছা হুজুর আসলে তাকবীর দিয়া, জোরে সোরে তাকবীর দিয়া বরণ করেন। হুজুরের জন্য একটা ভালো চেয়ার ব্যবস্থা করেন। আমাদের মঞ্চে বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, তিনি উপবিষ্ট রয়েছেন, উপস্থিত হয়ে গেছেন। বলতেছে একটু সময় দেন না, একটু আমি তো কথা কইতে বল, আপনি বল। এই চেয়ারটা খালি যেহেতু আপনি এখানে আয় পড়ে, তাহলে আরেকজন মুরব্বী বসাই দেন না, অসুন্দর লাগে তো। জিকির লা ইলাহা, আপনারা বসে যান। আচ্ছা থাক, সবাই দাঁড়াতে অসুন্দর লাগে, বসেন। ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই কথা কইেন না, আমাদের মুরব্বী আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদেরী হুজুরকে সামনে রেখে একটা কথা বলতে চাই। সেটা হলো বাংলাদেশে আমরা সুন্নি মুসলমান সব সময় শান্তিপ্রিয়, প্রশাসন বান্ধব, আইন শৃঙ্খলার প্রতি অনুগত। সেই সুবাদে আমাদের পীর মাশায়েখদেরকে নিয়ে দরবার, খানকা, বিভিন্ন ধর্মীয় কাজ নিয়ে আমরা পড়ে থাকি। আমরা কখনো উগ্রতা ও শৃঙ্খলতা এগুলির সাথে জড়িত না। তাসাউফপন্থী মানেই মানুষকে খাওয়ায়, তরিকতপন্থী মানে জিকির আজকার করে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে। কিন্তু আমরা দেখছি দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকেই আমাদের সুন্নি জামাতের অনেকগুলো পীর বুজুর্গ যারা আছে তাদের মাজারগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। এরপরেই বিভিন্ন দরবারে দরবারে খানকায় আক্রমণ করে বিভিন্ন দরবার লুটপাট করা হয়েছে। এরপরেই তারা টার্গেট করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদেরকে। আমরা দেখেছি গতকাল আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা নিজে শুনেছি, রেকর্ডে রয়েছে, তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে, পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে, তাদের সহযোগিতা করার কথা বলেছে। পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক, আমরা তাদের লোক, এইভাবে আন্তরিকতার সাথে তাহিরি সাহেব কথা বলেছে। কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে, তারাও আমাদের ভাই, পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই, কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি।
তারা আমাদের কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো পরিবারের লোক। একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে, তিনি আহত হয়েছেন, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সুন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আখাউড়া থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে, ঢিলটা ছুঁড়েছে, তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেটা আমরা চাই। কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক, অপরিচিত লোক, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, কোথাকার কোন অজ্ঞাত লোক, অপরিচিত লোক, সে ঢিল মেরেছে, তার দোষ আল্লামা তাহেরী সাহেবের উপরে কেন দেওয়া হবে? সেখানে তো তাহেরী সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না, প্রশাসনের পক্ষে ছিলেন। যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে, এটার দায়ভার মাহফিল কমিটি নিবে, তাহেরী সাহেব কেন নিবে? তিনি তো মেহমান, গেস্ট। প্রশাসন এসে বলছে এটার অনুমতি নাই, তিনি নেমে গেছে, মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে। আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন। কমিটি পারমিশন নিতে না পারলে এটা কমিটির দোষ হবে। আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইশ করতে চায়। মনে রাখবেন, শুধু তাহেরী সাহেব নয়, বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ করা হয়, সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে। প্রয়োজনে ৭১-এর পরে ২৪ হয়েছে, ২৪-এর পরে আরেক ৭১ বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। সুন্নিরা নরম নয়, তারা শান্তিপ্রিয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, প্রশাসনের সকল ভাইদেরকে আপন ভাইয়ের মতো ভালোবেসে বলছি, আমাদের তাহেরী সাহেব সহ কোন সুন্নি আলেমের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলবে না, এগুলি প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা আপনাদের শত্রু না, আপনাদের শত্রু হইল ওই ওয়াহাবি নজদির গোষ্ঠীরা। যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে, তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে, দোয়া করেছে। এই জন্য পুলিশ প্রশাসনও বোঝা দরকার আপনাদের আপনকে পরকে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ঘুমন্ত সিংহকে জাগাবেন না। বাংলাদেশে সুন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশমনেরা, ইয়াজিদ গোষ্ঠীরা পালিয়ে যাওয়ারও সুযোগ পাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় এটা দুর্বলতা মনে করবেন না। যারা আইন প্রশাসনকে সম্মান করে না, তাদেরকে তেল দেন, নমনম করেন। আর আমরা সম্মান করি বিদায় আমাদের সবসময় ভাস দিবেন, এটা ঠিক না। এই কথাটা আমার বাবাকে, বাজানকে সামনে রেখেই বললাম। দুই একটা প্রশ্ন আছে, আমার বাজান বেয়াদবি নিয়েন না। বাজান, আমি তো আপনার সন্তান, আপনার কদমে ক্ষমা চেয়ে বাবা আমি ২-৩টা প্রশ্ন উত্তর দিতে চাই, আপনার অনুমতি চাই পাইলে। আচ্ছা, বাজান অনুমতি দিছে, বলেন মারহাবা।